মানুষ মূলত একা। জন্মের সময় যেমন একা আসে, চলে যাওয়ার সময়ও তেমন একাই চলে যায়। মাঝখানের এই জীবনটা আসলে সাময়িক সঙ্গ আর অস্থায়ী সম্পর্কের গল্প। চারপাশে অনেক মানুষ থাকে, পরিবার, আত্মীয়, বন্ধু, পরিচিত মুখ। তবু কিছু কিছু মুহূর্তে মানুষের ভীষণ একা হয়ে যায়। তখন কেউ মনের কথা পুরোটা বোঝে না, কেউ কষ্টের ভারটা ভাগ করে নিতে পারে না। আল্লাহ তাআলাই এই সত্যটা আমাদের মনে করিয়ে দেন। তিনি বলেন, মানুষ দুর্বল অবস্থায় সৃষ্টি হয়েছে। এই দুর্বলতা শুধু শরীরের নয়, মনেরও। আর সেই কারণেই মানুষ একাকিত্ব অনুভব করে। জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলো মানুষকে একাই নিতে হয়। কাঁদতে হলেও অনেক সময় একা কাঁদতে হয়। ভেতরে ভেতরে ভাঙে মানুষ, কিন্তু বাইরের কেউ তা বুঝতে পারে না। মির্জা গালিব একাকিত্ব নিয়ে খুব গভীর কথা বলেছেন। তার ভাবনায় একাকিত্ব কোনো শূন্যতা নয়, বরং নিজের সাথে নিজের মুখোমুখি হওয়ার জায়গা। মানুষ একা থাকলেই নিজেকে সবচেয়ে স্পষ্টভাবে চিনতে পারে। সময় বদলায়, মানুষ বদলায়, সম্পর্ক বদলায়। যাদের পাশে পাবো বলে ভেবেছিলাম, অনেক সময় তারাই দূরে সরে যায়। তখন বুঝি মানুষ আসলে অন্যের উপর নয়, নিজের শক্তির উপর ভর করে টিকে থাকে। তবুও একাকিত্ব মানে অসহায় হওয়া নয়। আল্লাহ বলেন, তিনি মানুষের চেয়ে তার হৃদয়ের আরো কাছাকাছি। মানুষ যখন একা থাকে, তখনও সে আসলে একা নয়, আল্লাহই তার সাথে থাকেন। একাকিত্ব মানুষকে ধীরে চলতে শেখায়, ভাবতে শেখায়, নিজেকে গড়তে শেখায়। মানুষ যখন একা থাকতে শিখে যায়, তখন সে আর কাউকে হারানোর ভয় পায় না। তখন সে ভালোবাসে নিঃস্বার্থভাবে, কোনো প্রত্যাশা ছাড়াই। শেষ পর্যন্ত সত্যিটা এটাই, মানুষ একাই এসেছিল, একাই যাবে। মাঝখানে পাওয়া ভালোবাসা, সম্পর্ক আর স্মৃতিগুলো শুধু পথ চলার সঙ্গী। তাই একাকিত্বকে ভয় নয়, শক্তি বানান। কারণ মানুষ মূলত একা, আর একা হয়েই সে আল্লাহর সবচেয়ে কাছে পৌঁছায়।